গাইস, ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। হ্যাঁ গাইস, আমিও অনেক ভালো আছি। তো গাইস, দেখতেই পাচ্ছ আজকে সেজে গুজে আছি, তো নিশ্চয়ই কোথাও যাচ্ছি। তো সেটা জানার জন্য পূর্বটা দেখতে হবে। তো আমি একদম রেডি, এখন আমি বাড়ি থেকে বার হব। আর কোথায় যাচ্ছি সেটা জানার জন্য তো পূর্বটা দেখতে হবে। তো আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি, আর আমাদের বাড়ির চারপাশে দেখতে পাচ্ছ কি জঙ্গল জঙ্গল পেরিয়ে যাচ্ছি। তো এই যে আমি রাস্তায় উঠে গেছি, আর দিদি বলছে একটু বাইরে যাবে, তাই বলছি চল একসঙ্গেই যাই। আর আজকে বাইরে খুব গরম, তাই ছাতা নিয়ে নিয়েছি। তো এখানে আমি দিদির সঙ্গে কিছু গল্প করতে করতে বলছিলাম, কিন্তু সাউন্ডটাও হয়নি, তার জন্য ভয়েস ওভারটা আবার দিতে হচ্ছে। তো গাইস, পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখে অবশ্যই বুঝতেই পারছো আমরা কোথায় এসেছি। তো হ্যাঁ, আজকে পার্লারে আবার এসেছি। আর তো আবার বলার কারণটা হলো যে আজকে আমাদের সার্টিফিকেট দিবে, তাই আমরা আবার এসেছি। আর ওখানে সবাই কিছু একটা গল্প করছিল, কিন্তু আমি এসেই বসে পড়েছি, বাইরে খুব গরম। আর দুটো দিদি শাড়ি পরে এসেছে, আমরা শাড়ি এখন পরবো। আমরা শাড়ি বাড়ি থেকে নিয়ে এসেছি, খুব গরম ছিল। আর এই যে দেখতে পাচ্ছ শাড়ি পরে এসেছে। আর ও ভাবছে কি আমি ফটো তুলবো, তাই একটু পোজ দিচ্ছিল, কিন্তু না, আমি ভিডিও করছিলাম। তো এই যে আমি শাড়ি পরে নিয়েছি, এখন আই মেকআপটা করছি। আর আজকে আমাদের মেকআপ নিজেদেরই করতে হবে। ফেস মেকআপটা তো করে নিয়েছিলাম, কিন্তু আই মেকআপটা করতে খুব ভয় লাগছিল, কারণ আমরা আগে আই মেকআপটা করে তারপর ফেস মেকআপটা করতাম, কিন্তু আজকে এইভাবে করছি। আর আমার খুব ভয়ও করছিল। আর পিছনে একটা দিদি তার আই মেকআপটা করছে, তো ওদেরটা দেখে দেখে আমি করছিলাম। আই মেকআপটা করতে করতে আমার চোখ থেকে জল বেরোচ্ছিল, কেননা আমি জানি না কেন জানি বার হচ্ছিল। আর আমার হাতও খুব ব্যথা করছিল, আমি করতেই পারছিলাম না। যতই আমি ভিডিওতে হাসি মুখ দেখাই না কেন, একটু তো বুঝতেই পারছো আমার মুখটা দেখে আমার খুব বিরক্ত লাগছিল, আমার ভালো লাগছিল না। ওরা এসে আগে করে নিয়েছিল, আর আমি ওই দিদিটাই বাকি ছিলাম, তাই আমি খুব তাড়াতাড়ি করার চেষ্টা করছিলাম। আমি ভেবেছিলাম আই মেকআপটা হালকার মধ্যে করব, কিন্তু বেশি হেভি হয়ে গেছিলো, আমার একদম পছন্দ হয়নি। আগে তো দেখা যায়নি, তারপরে বুঝতে পারলাম যে হ্যাঁ, বেশি হেভি হয়ে গেছে। আজকে আমি বুঝতে পারছিলাম না কোথা থেকে কি ভিডিও করব সত্যি। তো এই যে আমি রেডি হয়ে গেছি, আর কি ভিডিও ক্লিপ নিব বুঝতে পারছিলাম না, কারণ আজকে খুব ব্যস্ত ছিলাম, নিজেরা রেডি হতে হচ্ছে। তো গাইস, এই যে আমার ফাইনাল লুক, আমাকে কিরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। পুরোটাই আমি একাই করেছি, তো সবাই সেজে গুজে একদম রেডি। এই যে দিদিটা আগে থেকে শাড়ি পরে এসেছিল, ফেস মেকআপটা শুধু করেছে এসে। তো বলছিলাম একটু ব্লগ করছি, আসো একটু। তো ওই যে পিছনে আরেকটা দিদি, তো বলছিলাম তুমিও আসো একটু, আজকে ওদের সঙ্গে সবার সঙ্গে লাস্ট, জানি না আর কবে দেখা হবে। তো আমরা কিন্তু এখানে ব্রাইডালটা করেছি, বিউটিশিয়ানটা ভাবছি আমরা সবাই একসঙ্গেই করব। ম্যাম এখানে সার্টিফিকেটটা দিয়ে দিচ্ছে, তো আমরা কিছু ছবি তুলে রাখছি। আর এই ক্লিপটা যে কখন নিয়েছি আমি জানি না, তো আমার ফোনে মাত্র দেখলাম এডিট করার টাইমে যে এই ক্লিপটা নিয়ে রেখেছে। আমি ভেবেছিলাম যে কেউ ভিডিওটা মানে করে রাখেনি। তো সার্টিফিকেটটা হাতে নিয়ে খুব ভালো লাগছিল, আবার খারাপও লাগছিল যে আর আসতে হবে না। আর দেখতে পাচ্ছ ভিডিওটা কে করেছে, এই দিদিটা ভিডিওটা করে রেখেছিল। তো আমি আগে জানতাম না ভিডিওটা কে করে রেখেছে, এখন আমি বুঝতে পারলাম যেহেতু আয়নায় দেখলাম। এখানে আমরা অনেকগুলো ছবি তুলছিলাম, তো দেখছিলাম ছবিগুলো ভালো হয়েছে কিনা। দিদিটাকে বলেছিলাম যে আমি ব্লগ ভিডিওর জন্য ক্লিপগুলো নিচ্ছি, তো তুমি ব্লগ ভিডিওর জন্য ক্লিপগুলো নিও। তো কীভাবে দিদি নিয়েছি বুঝতে পারছো। আজকে যেহেতু লাস্ট, তাই আমরা আসার সময় কেক নিয়ে এসেছিলাম সবাই মিলে, তো সেটাই কাটা হচ্ছে। তো গাইস, কেক কাটার টাইমে ফ্যানটা অফ ছিল, তাই খুব গরম লাগছিল। আর আমি এখানে ক্যামেরাটা সেট করেছিলাম, কিন্তু আমাকে ভালো দেখা যাচ্ছিল না, ফেসটা বেশি সাদা দেখা যাচ্ছিল, তাই ক্যামেরাটা ঠিক করার চেষ্টা করছিলাম। আর আজকে খুব গরম ছিল, ফ্যানটাও অফ করে কেকটা কাটা হয়েছিল, তো ফ্যানটা আবার চালিয়ে দিল। আর এখানে আমি কি ক্যামেরা সেট করলাম আমাকেই দেখা যাচ্ছিল না ভালো করে, তাই আমার ফোন দিয়ে আমি আরেকটা ক্লিপ নিয়ে রাখছিলাম। কত বড় কিছু আমার মুখটা ঝলসে যাচ্ছিল ক্যামেরাতে, তাই বলছিল কি বেশি ফাউন্ডেশন দেওয়ার ফল হলো এটা। তার জন্য আমি ওই সাইডে চলে গেলাম, ওই সাইডে একটু ভালো দেখা যাচ্ছিল।
কেকটা কাট করে বড় বড় পিস করে দিয়ে দাও। ওই দায়িত্ব তো তুমি নিয়ে নাও। কোনো জল আর না। মোবাইল আমি এইসব করব না, জল। তো আমাদের কেক কাটা খাওয়া কমপ্লিট, এখন আমরা জল আনবো। তো আজকে খুব গরম, ঘরে জল ছিল তো গরম হয়ে গেছে, তো বাইরে থেকে জল আনবো। তাই আমাকে জলের বোতলটা ধরিয়ে দিয়েছে। আমি জলের বোতল ধরবো না খাবো বুঝতে পারছিলাম না। মাত্র মনে হলো যে আমার হাতে তো একটা ফোন আছে। আমাদের সব কিছুই প্রায় কমপ্লিট, এখন আমরা খেতে বসেছি। আর এখন বলছে হিমি তুমি তো ব্লগ করো, ব্লগ করে নি। তো আমি বলছি হ্যাঁ করছি, তো কখন থেকে অনেকগুলো ক্লিপ নিয়ে রেখেছি, আমি এখানে ক্যামেরা সেট করেছি। তো সবাইকে বলছি একটু হাই করে দাও, সবাই একটু হাই করে দিল। আর এখানে খুব হাসাহাসি হচ্ছিল, আমি এখানে কি করবো কিছু বুঝতে পারছিলাম না। তোমরাই শোনো, আমি এখানে কোনো ভয়েস দিতে পারছি না। আমার মোবাইলে জানি না আমি করে বলে বলে দেবো। ওইখানে মনে দেখো না। দেখো না ওখানে ওইখানে সবাই। এই এই কি করে কুপে দিস? আমরা একটা করে দেখো না। সবাই ভিডিও করে সবাই এগুলো কি অবস্থা হয়েছে? সামান্য নিজের অবস্থাটা আসলে ঘর আমার সাপ দিয়ে ভিডিও করতে পারবে না। কি ম্যাম? ভালো পরিষ্কার করে দাও। এইটা উঠাই দিতে নিয়ম না তুমি আরেকটা তুমি একটা পাতা দিছো এগুলো মধ্যে রাখো আমি জানি এক্সট্রা পাতা প্যাকেট আছে আচ্ছা এটা আমার লাগে টাকা বাইরে জানি না এগুলো পরিষ্কার এইটা খোলা আমার এখানে বলা মতো কেউ আমি আমার মারি দিছি হ্যাঁ কষ্ট ভিডিও কে মে সব ছেড়ে আমি এখন ওই আরেকটা ওটা ভিডিও হচ্ছে আস্তে ওই দিকে ভিডিও হচ্ছে আচ্ছা ওই হাত নিয়ে নিছো হ্যাঁ আমি ওই দেখো জল ছেড়ে রাখছে পাতা লাগানো ছিল না কিছু জল ছেড়ে গেছে আর ওই যে এই ডালা ছিল না বাটা ছিল আমি উঠ বড় দেখি দিয়া পারি বড় আছে আচ্ছা একটু উঠে যাও ফিরে চালা এই দিদি কি বলো দিতাই না আচ্ছা ভাই একটু নামাই না আমি তো কি তো এইভাবে না মানে কি আছে জল না দিলে একটু বুঝা দিয়ে না আমি তো ভুলে গেছি যে আসছে কি হচ্ছে খারাপ হই আর ছবি দাও পানি না ছাড়ি দাও মোবাইল কই তো আজকে খাওয়াটা ম্যাম দিচ্ছিল, তো বুঝতে পারছো সবাই খেতে বসে গেছি। আর সবাই একসঙ্গে বসে খাচ্ছি, খুব ভালো লাগছে। তো আজকেই লাস্ট, আজকের পরে তো আসলেও কাজে তো আসবো না, এমনি ঘুরতে আসলে আসবো। তো সবাই আজকে একরকম শাড়ি পরার চেষ্টা করেছিলাম, কিন্তু সবার হয়নি। আমাদের তিনজনের একরকমই হয়ে গেছে প্রায়। তো আমরা আগে কিছু ভালো করে ছবি তুলিনি, তাই এখানে পোজ দিচ্ছিলাম, বলছিলাম এখান থেকে স্ক্রিনশট মেরে রেখে দেব। তো গাইজ তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ব্লগটা কীরকম হয়েছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।